আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজ আমরা সমাধান করব সমবায় অধিদপ্তরের পরীক্ষা প্রশ্নের সমাধান। সহকারী পরিদর্শক, মহিলা সহকারী পরিদর্শক, সহকারী প্রশিক্ষক, কম্পিউটার ও টেবলেটের পরীক্ষা। চলুন আমরা প্রশ্নটির সমাধান করব। এক কথায় প্রকাশ, তুলার তৈরি। তুলার তৈরি হচ্ছে তুলোট। এক কথায় প্রকাশ, তুলার তৈরি, তুলোট। সেবা করার ইচ্ছা, শুশ্রূষা। সেবা করার ইচ্ছা হচ্ছে শুশ্রূষা। দান করার যোগ্য, দাতব্য। দান করার যোগ্য, দাতব্য। একই গুরুর শিষ্য, সতীর্থ। একই গুরুর শিষ্য, সতীর্থ। যা অতিক্রম করা কষ্টকর, দূরতিক্রম্য। যা অতিক্রম করা কষ্টকর, দূরতিক্রম্য। বিপরীত শব্দ, প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন শব্দের বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত। প্রচ্ছন্ন শব্দের বিপরীত শব্দ ব্যক্ত। কদাচিৎ। কদাচিৎ শব্দের বিপরীত কদাচিৎ শব্দের বিপরীত শব্দ সর্বদা বা অনবরত। কদাচিৎ মানে খুব রেয়ার ঘটনা, এর বিপরীত শব্দ হচ্ছে সর্বদা বা অনবরত। প্রাচীন। প্রাচীন শব্দের বিপরীত শব্দ অর্বাচীন। এই প্রশ্নটা খুবই এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। প্রাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে অর্বাচীন। ঐচ্ছিক। ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক। ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক। অনুমোদিত। অনুমোদিত এর বিপরীত শব্দ অননুমোদিত। অনুমোদিত এর বিপরীত শব্দ অননুমোদিত। সন্ধি বিচ্ছেদ। রত্নাকর। রত্ন যোগ আকর। রত্নাকর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর। মতৌক্য। মতৌক্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য। মতৌক্য এর সন্ধি বিচ্ছেদ মত যোগ ঐক্য। পবিত্র। পবিত্র এর সন্ধি বিচ্ছেদ প যোগ ইত্র। এখানে ব থাকলে তার পূর্বের বর্ণে ওকার হয়। যেহেতু পয়ের পরে ব আছে, তাহলে এই বটা হচ্ছে পয়ের সাথে ওকার হয়েছে, তারপরে রশ্মি পরবর্তী শব্দের সাথে, পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয়েছে, তাহলে প যোগ ইত্র, পবিত্র। স্বল্প। সুযোগ অল্প। স্বল্প এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুযোগ অল্প। নীরব। নীরব এর সন্ধি বিচ্ছেদ নয় রশ্মি বিসর্গ যোগ রব, নীরব। এই প্রশ্নটি বহুবার এসে থাকে। নীরব। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নয় রশ্মি বিসর্গ যোগ রব, নীরব। বানান শুদ্ধ। সংসপ্ত। সংসপ্ত এখানে তালব্যস্য আছে, দন্তস্য হবে প্রথমে, সংসপ্ত। ভৌগোলিক। ভৌগোলিকে গয়ের সাথে ওকার হবে, ভৌগোলিক, ভৌগোলিক। পত্রিক। পত্রিক হবে। প্রশ্ন দেওয়া আছে স্রোতাস্বিনী, কিন্তু হবে স্রোতস্বিনী, দন্তস্য হবে এবং এর আকার তয়ের সাথে যুক্ত আকার উঠে যাবে, স্রোতস্বিনী। দ্রবীভূত বয়দৃগী হবে, দ্রবীভূত। Make the sentences following phrase and idioms. In spite of. In spite of অর্থ হচ্ছে সত্ত্বেও। In spite of my request, Suman reject me. In spite of my request, Suman rejected me. অর্থাৎ আমার অনুরোধ করা সত্ত্বেও সুমন আমাকে রিজেক্ট করলো। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। In spite of my request, Suman rejected me. এটা সিম্পল সেন্টেন্স এবং ইন স্পাইটের ব্যবহার হয়েছে। ইন স্পাইট অর্থ সত্ত্বেও। অ্যাট এ গ্লান্স। অ্যাট এ গ্লান্স অর্থ এক নজরে। লুক অ্যাট দ্য বুক অ্যাট এ গ্লান্স। তুমি একবার চোখ বুলিয়ে নাও বা এক নজর দেখো বইটা। বার্ডস আই ভিউ মানে হচ্ছে অস্পষ্ট বা ভাষা দৃশ্য। সুমনস নলেজ ইন ম্যাথমেটিক্স ইজ বার্ডস আইজ ভিউ। অর্থাৎ সুমনের ম্যাথমেটিক্সের উপর ভালো দখল নাই বা অস্পষ্ট আছে, গোজামিল আছে। অ্যাট লার্জ মানে হচ্ছে স্বাধীনভাবে। প্রশ্নটি 43তম BCS এসেছিল। অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। পাখিরা
আকাশে মুক্তভাবে বা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। প্রশ্নটি 43তম বিসিএসে এসেছিল। অ্যাট লার্জ অর্থ স্বাধীনভাবে। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। ব্রেকডাউন, ব্রেকডাউন অর্থ হচ্ছে ভাঙন বা ভেঙে ফেলা। নাওএডেজ ব্রেকডাউন ইন দ্য জয়েন্ট ফ্যামিলি ইজ ভিজিবল, অর্থাৎ এখন যৌথ ফ্যামিলিতে ভাঙন বা ফাটল দেখা দিয়েছে, এটা দৃশ্যমান। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্মোকিং ইজ ইনজুরিজ টু হেলথ, অর্থাৎ স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো দখল আছে। হি ইজ গুড অ্যাট ইংলিশ। দ্য ওল্ড ম্যান ডাইড অফ ক্যান্সার, মনে রাখবেন যদি কোনো রোগে মারা যায় তাহলে ডাইড অফ বসবে। যদি কোনো রোগে মারা যায় তাহলে ডাইড অফ বসবে, ডাইডের পরে অফ বসবে। এই জন্য দ্য ওল্ড ম্যান ডাইড অফ ক্যান্সার। মাদার গেভ মি এ টাকা নোট। মাই ফাদার ইজ অ্যান MA। এখানে এম হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এমকে উচ্চারণ করতে হলে এর উচ্চারণ আসে, অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ আসে। এজন্য MA এর পূর্বে এ না বসে অ্যান বসবে। আবার বলছি, এমটা হচ্ছে কনসোনেন্ট, সাধারণত কনসোনেন্টের পরে পূর্বে এ বসে, কিন্তু এখানে এম উচ্চারণের সময় প্রথমে এ আসে এজন্য, অর্থাৎ ভাওয়েল আসে, এজন্য এ না বসে অ্যান বসবে। ট্রান্সলেট ইন ইংলিশ। তারা শেষ মুহূর্তে খেলায় জয়লাভ করেছে। দে হ্যাভ অন দ্য গেম অ্যাট দ্য এন্ড। দে হ্যাভ অন দ্য গেম অ্যাট দ্য এন্ড, তারা শেষ মুহূর্তে খেলায় জয়লাভ করেছে। গাছে এখনো ফল ধরেনি। দ্য ট্রি হ্যাজেন্ট ইয়েট বর্ন ফ্রুট। দ্য ট্রি হ্যাজেন্ট ইয়েট বর্ন ফ্রুট, অর্থাৎ গাছে এখনো ফল ধরেনি। তুমি কি কখনো ঢাকা গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা গিয়েছিলে? প্রশ্নটি বহুবার এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? সে আমার কাছে আসার পরে চিঠি লিখেছিল। শি রট দ্য লেটার আফটার শি কেম টু মি। সে আমার কাছে আসার পরে চিঠি লিখেছিল। শি রট দ্য লেটার আফটার হি কেম টু মি। সে তোমার মতো বুদ্ধিমান নয়। হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। সে তোমার মতো বুদ্ধিমান নয়। হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। সে তোমার মতো বুদ্ধিমান নয়। রাইট 5 সেন্টেন্স অন কোভিড-19। এই প্রশ্নটা এখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকবে এবং কি পয়েন্টগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। কোভিড-19 ইজ এ RNA ভাইরাস। কোভিড-19 কি ধরনের ভাইরাস? RNA ভাইরাস। এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় এসেছিল যে কোভিড-19 কি ধরনের ভাইরাস, DNA নাকি RNA, নাকি DNA প্লাস RNA দুইটাই, তাহলে হবে RNA ভাইরাস। কোভিড-19 হচ্ছে RNA ভাইরাস। কোভিড-19 ইজ অরিজিনেটেড ইন হুবাই অফ চায়না, অর্থাৎ কোভিড-19 চায়নার হুবাই প্রদেশে উৎপন্ন হয়েছিল। তাহলে কোভিড-19 কোথায় উৎপন্ন হয়েছিল? হুবই প্রদেশে। ইন বাংলাদেশ কোভিড-19 ফার্স্ট আইডেন্টিফাইড ইন 8 মার্চ 2021, অর্থাৎ 8ই মার্চ 2021 সালের 8ই মার্চ প্রথম কোভিড-19 বাংলাদেশে আইডেন্টিফাই বা শনাক্ত হয়। ইন বাংলাদেশ কোভিড-19 ফার্স্ট ডেথ অন 18 মার্চ 2021, অর্থাৎ 18ই মার্চ 2021 সালে 8ই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী মারা যায়। The drugs are being used as vaccine for COVID-19. COVID-19 এর জন্য ড্রাগ হিসেবে ভ্যাকসিন ব্যবহার করা হয়। লিমিটেড টু স্পেসিফিক পপুলেশন, সীমিত পরিসর মানুষের মধ্যে। গণিত অংশের সমাধান। উৎপাদক বিশ্লেষণ করুন, দেওয়া আছে x³ - 7x - 6। এটা নর্মাল উৎপাদক হবে না, দেখেন, চলো দেখে নেওয়া যাক। এখানে আমরা একটা মান বসা পরীক্ষা করব। মানটা হচ্ছে x সমান যদি -1 ধরি তাহলে পরে এই সমীকরণটির মান 0 হয়, সুতরাং এর একটি উৎপাদক হবে x + 1। যে কয়েকটা ঘাত আছে আমরা সেই কয়েকটি x + 1 লিখে দেব। এর নিয়ম হচ্ছে যে কয়েকটা প্রথমে ঘাত থাকবে সেই কয়েকটা x + 1, অর্থাৎ সাধারণ যে একটা উৎপাদক বের হবে এই উৎপাদকটা লিখে নেব। তাহলে x + 1
এই এক্স কিউ মেলাতে আমাদেরকে এখন এই সমীকরণটি দ্বিতীয় সমীকরণ বসাবো তৃতীয় সমীকরণ অনুসারে। এক্স প্লাস ওয়ান এর সাথে কত গুণ করলে পরে এক্স কিউ হবে, তাহলে এক্স স্কোয়ার, এজন্য আমরা এক্স স্কোয়ার নিলাম। এক্স স্কোয়ার গুণ এক্স সমান এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান সমান এক্স স্কোয়ার। তাহলে এখানে আছে 7x, সুতরাং আমাদের এক্স স্কোয়ার নাই, এজন্য এক্স স্কোয়ার আমাদের বিলুপ্ত করতে হবে। কিভাবে বিলুপ্ত করব, তৃতীয় লাইনে আসি। এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ানের সাথে কত গুণ করলে আমাদের এক্স স্কোয়ার আসবে, সুতরাং মাইনাস এক্স, এখানে প্লাস এক্স আছে, সুতরাং মাইনাস এক্স স্কোয়ার দিয়ে আমরা গুণ করে দেবো, এখানে এজন্য এখানে মাইনাস এক্স নিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে মাইনাস একটা এক্স আছে, আমাদের প্রশ্নে আছে 7টা এক্স, এজন্য আমরা এই এক্স প্লাস ওয়ানের সাথে 6 গুণ করে দেব। তাহলে 6x 6s ওয়ানের সাথে মাইনাস 6 গুণ করলে পারে মাইনাস 6 হয়ে যায়। তাহলে এবার আমরা সমীকরণটা পেয়ে যাই এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এই সমীকরণটাকে আবার ভাঙা যায়, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, অর্থাৎ এই এক্সকে এইটে মিডিল ব্রেক করবো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 হলে পারে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। এখানে আসে এক্স প্লাস ওয়ান আমরা আগেই নিয়েছি, এক্স মাইনাস 3 কমন, এক্স কমন নিলে পরে প্রথমটা এক্স মাইনাস 3 এই প্লাস 2 কমন নেব, 2 কমন নিলে পরে এক্স মাইনাস 3 আসে, সুতরাং এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস 3 এক্স প্লাস 2। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে x মিটার, দৈর্ঘ্য হবে 3x, যেহেতু দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ, সুতরাং 3x। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3x স্কোয়ার সমান দেওয়া আছে 300, সুতরাং এক্স স্কোয়ার সমান 100, অর্থাৎ 300কে 3 দিয়ে গুণ করলে ভাগ করলে পারে 100 হয়। এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস 10 হবে, যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এগুলো কখনো মাইনাস হতে পারে না, এজন্য আমরা প্লাস মানটা নিয়েছি প্লাস 10। প্রস্থ হচ্ছে 10 মিটার, দৈর্ঘ্য হবে 3x, অর্থাৎ 3 গুণ 10 30 মিটার। তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 40 গুণন 2, অর্থাৎ 80 মিটার। প্রশ্নটা খুবই ইজি ছিল। আরেকটা প্রশ্ন দেওয়া আছে একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করলে 378 টাকায় বিক্রয় করলে যা ক্ষতি হয়, দ্রব্যটি এত টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। চলুন দেখা যাক সমাধান। মনে করি দ্রব্যটির ক্ষতি হচ্ছে x টাকা, তাহলে আমার বলা হয়েছে প্রশ্নে এত টাকা 378 টাকা বিক্রয় করলে পারে ক্ষতি হয়, ধরলাম আমাদের x টাকা, 378 বিক্রয় করলে ক্ষতি হয় x টাকা। আবার এই 450 টাকা বিক্রয় করলে ক্ষতি হয় 3x, অর্থাৎ যে টাকা বিক্রয় করলে এই টাকা বিক্রয় করলে 378 টাকায় বিক্রয় করলে যদি x হয়, তাহলে 450 টাকা বিক্রয় করলে 3x, অর্থাৎ 3 গুণ বেশি ক্ষতি হয়। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য হবে, যদি এই টাকা ক্ষতি হয় তাহলে পারে ক্রয় মূল্য এটা যোগ 378 প্লাস এক্স হবে, অথবা এত গুণ যদি হচ্ছে লাভ হয় এই 450 টাকায় বিক্রয় করে, তাহলে পারে সেটা বিয়োগ করে দিলে পারে আমাদের ক্রয় মূল্য বের হচ্ছে। সুতরাং এটাও ক্রয় মূল্য, এটাই ক্রয় মূল্য, অর্থাৎ এটা সমান এটা। 378 প্লাস এক্স সমান 450 মাইনাস 3x, কাটা করে ক্যালকুলেশন করলে x সমান 18 আসে। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য হবে 378 প্লাস এক্স, অর্থাৎ 18 396 টাকা, অথবা 450 মাইনাস 3x, অর্থাৎ এক্স এর মাঝে মান 18 বের হলো, তার সাথে 3 গুণ করে যদি 450 থেকে বিয়োগ করা যায় তাহলে পারে 396 টাকায় আসবে। এবার আসা যাক নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পায়? 23শে ফেব্রুয়ারি 1969 সালে। 23শে ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধু উপাধি দেন কে? বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ।
BARDICA এর পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। BARD হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। IC এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালিয়েন্স। IC এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালিয়েন্স। 1970 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে ও জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? প্রাদেশিক পরিষদে ও জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ছিল 621 এবং 313টি। প্রাদেশিক পরিষদে ছিল 621টি এবং জাতীয় পরিষদে ছিল 313টি। বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে যুক্ত করেছে। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে যুক্ত করেছে। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি এবং তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিগ ভ্যালি, নরওয়ে। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিগ ভ্যালি, নরওয়ে। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় অবস্থিত। নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় অবস্থিত। আমার ভাই রক্তের রাঙান 21শে ফেব্রুয়ারি এর রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। কম্বোডিয়ার রাজধানীর নাম কি? নমপেন। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ কত নম্বর সেক্টর অধীনে ছিল? 10 নম্বর সেক্টরের। এই সেক্টরে নির্দিষ্ট কোনো বাহিনী ছিল না, অর্থাৎ নির্দিষ্ট কোনো কমান্ড ছিল না। মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ কত নম্বর সেক্টরে ছিল? 10 নম্বর সেক্টরে। কোন দেশের কোন শহরকে করোনা ভাইরাসের উৎস হিসেবে বিবেচনা করা হয়? চীনের উহান শহরে। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামিজ ডং। ভিয়েতনামিজ ডং। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ভিয়েতনামিজ ডং। এবছর জাতীয় সমবায় দিবস কবে অনুষ্ঠিত হয়েছে? 7 নভেম্বর। বঙ্গমাতা জন্ম তারিখ উল্লেখ করুন। 8 অগস্ট। বঙ্গমাতার জন্ম তারিখ 8 অগস্ট। বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদের সংখ্যা কত? 153টি। 11টি অধ্যায় এবং 153টি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশ সংবিধানে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম হচ্ছে সৈয়দ মঈনুল ইসলাম। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আপনাদের মতামত জানানোর জন্য অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।